মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য এই প্রত্যেকটি ঘটনার যেন আলাদা আলাদা বিচার হয়। 5ই আগস্টের পরে আমাদের প্রত্যাশার পারদ যেখানে ছিল, এখন পর্যন্ত আমরা ওরকম দেখতে পাচ্ছি না। এখন পর্যন্ত পুলিশ ইন্ডিপেন্ডেন্টলি এবং কাজ করছে এবং নির্ভয়ে কাজ করছে, এরকম উদাহরণ কম। উল্টো আমরা আজকে দেখতে পেলাম যে র্যাবের মহাপরিচালক উনি অ্যাডমিট করলেন যে 2009 থেকে 2024-এর 5ই আগস্টের আগ পর্যন্ত বিচার বহির্ভূত হত্যা বা এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স সব কিছুর জন্য উনি ক্ষমা চাইলেন। এটি একটি পজিটিভ দিক। এর মানে এর থেকে আমরা বুঝতে পারি যে আইনশৃঙ্খলা বাহিনী তারাও তাদের ভুল বুঝতে পারছে। আমরা আশা করি এই বুঝতে পারার বিষয় থেকে তারা আস্তে আস্তে আরও প্রোয়েক্টিভ হয়ে উঠবেন। আর এছাড়া অতীত তো ভোলা যাচ্ছে না। আপনার 5ই আগস্টের পূর্বে 2009 থেকে আমরা আইন ও সালিশ কেন্দ্রের হিসাব অনুযায়ী 3180টি বিচার বহির্ভূত হত্যার ঘটনা ঘটেছে। অধিকারের হিসাব অনুযায়ী 708টি এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের ঘটনা ঘটেছে। এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা থাকবে মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য এই প্রত্যেকটি ঘটনার যেন আলাদা আলাদা বিচার হয় এবং পুলিশ, র্যাব বা আইন শৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনী যারা আছে তারা যেন নির্ভয়ে নিশ্চিন্তে নিরপেক্ষভাবে কাজ করে প্রতিটি ঘটনার যেগুলোর বিচার এখনো হয়নি সেগুলো যাতে একটি প্রপার বিচারের জন্য যা করার দরকার তারা যাতে সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারে। আমি আশা করি এখনও হোপলেস সিচুয়েশন না, আস্তে আস্তে সিচুয়েশন আরও ডেভেলপ করবে। আজকে যে বক্তব্য দিয়ে শুরু করলাম যে র্যাবের মহাপরিচালকের ক্ষমা চাওয়ার মধ্য থেকে বোঝা যাচ্ছে যে তাদের একটা বোধোদয় হয়েছে। সাথে একটু যোগ করতে চাই, গত 3 থেকে 4 দিন আগে কিন্তু পুলিশের নতুন আইজিপিও কিন্তু তাদের জুলাইয়ের যে মুভমেন্ট ছিল সেটা নিয়েও কিন্তু তিনি ক্ষমা চেয়েছেন, দুঃখ প্রকাশ করেছেন, ক্ষমাও কিন্তু চেয়েছেন ইনফরমালি। এবং সেক্ষেত্রে কি মনে করছেন যে সকল আইন শৃঙ্খলা বাহিনীকেই জুলাইয়ের যে গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থানে কিছুটা জনগণ থেকে দূরে ঠেলে ফেলা হয়েছে দেখি তারা এখন আগ্রাসী একটি পর্যায়ে, মানে আসলে তারা এখন মব জাস্টিসের শিকার হচ্ছেন কিনা? মব জাস্টিসের শিকার তো তারা হচ্ছেন অবশ্যই। আমরা 5ই আগস্ট পরবর্তী সময়ে বৃহত্তর সিলেট বিভাগের বানিয়াচং থানায় দেখেছি যে পুরো থানা পুড়িয়ে দিয়ে হচ্ছে। বাংলাদেশের বিভিন্ন থানাতে অ্যাটাক হয়েছে, ঢাকাতে হয়েছে। আমি মনে করি যে এই সব ঘটনার পরিপ্রেক্ষিতে ক্ষমা চেয়ে বোধোদয় হওয়ার পর ওনারা যদি এর পরবর্তী কার্যক্রম ওনারা ঠিকমতো ভবিষ্যতে করেন, মানুষ হয়তো ওনাদেরকে ক্ষমা করে দিবেন এবং ওনাদের অতীতের কর্মকাণ্ড বলে দেয় যে পুলিশ প্রশাসনের একটা সময় ছিল যে আমাদের সাধারণ জনগণের ধারণা ছিল যে আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত ছিলেন এবং পক্ষপাতমূলক আচরণ করেছেন। রক্ষকের ভূমিকায় ওনারা না থেকে ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। আমি আশা করি ওনারা এই পরিস্থিতির বদল হবে। এই সরকার প্রপার মানবাধিকার সুনিশ্চিত করার জন্য যখন যেভাবে যেসব পদক্ষেপ নেওয়া দরকার তা করবেন। উদাহরণস্বরূপ বলতে পারি যে মানবাধিকার কমিশন গঠন থেকে শুরু করা। এখন মানবাধিকার কমিশন এখন কিন্তু নাই। ওনারা যোগ্য নিরপেক্ষ লোক দিয়ে মানবাধিকার কমিশন গঠন করবেন এবং অতীতে গত 15 বছরে হয়ে যাওয়া প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত করবেন।